পাক রব্বুল আলামিন জগতের মধ্যে একজন নবী পাঠাইলেন, যার নাম হযরতে মূসা কালিমুল্লাহ। জোরে বলুন নাম কি? মূসা কালিমুল্লাহ, যিনাকে আমার আল্লাহ প্রথম আসমানি কিতাবের মধ্যে বড় কিতাবটা দান করলেন, তাওরাত। জোরে বলুন নাম কি? তাওরাত কিতাব আমার আল্লাহ হযরতে মূসা কালিমুল্লাহকে দান করলেন। আর এই মূসা নবীর উম্মতেরা, মূসা নবীর কওমেরা মূসা নবীর কাছে আসার জন্য আল্লাহর নবীকে আমার আল্লাহ একটা কুদরতের মুজিজাযুক্ত লাঠি আমার আল্লাহ দান করেছে। যেই লাঠিটাকে আমার আল্লাহ মূসা নবীকে উপহার দিলেন, যে লাঠিটার মধ্যে এমন পাওয়ার ছিল, এমন মুজিজা ছিল, এমন কুদরত ছিল, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ যদি বলতো লাঠি তুই সাপ হয়ে যা, বলতে দেরি হয়, মূসা নবীর কথায় লাঠিটা সাপ হয়ে যাইতো। আল্লাহ নবী যদি বলতো লাঠি তুই গাছ হয়ে যা, গাছ হয়ে যাইতো। লাঠি তুই মানুষ হয়ে যা, মানুষ হয়ে যাইতো। আবার আল্লাহ মূসা নবীরে মুজিজার একটা লাঠি দান করলেন। ও বন্ধু, ওই মূসা নবীর লাঠিটা প্রতি বৃহস্পতিবার হইলে কি বার? প্রতি বৃহস্পতিবার জোহরের সময় যখন হয়, সূর্যটা যখন মধ্যবর্তী আকাশের চলে আসে, আল্লাহ পাক মূসা নবীর উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন, জোহর এবং আসর। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ প্রতি বৃহস্পতিবার যখন জোহরের ওয়াক্ত নামাজটা পড়তে দাঁড়াইতেন, এই মুহূর্তে ওই লাঠিটা আল্লাহর কুদরতিভাবে ওই লাঠিটা আল্লাহর কুদরতিভাবে গায়েব হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে, কি রে ঘটনা কি? লাঠি তো কাছে রাখি, আমার সাথে রাখা নামাজ পড়ি, কিন্তু সালাম ফিরে দেখে লাঠি আর কাছে থাকে। আমার প্রতি শুক্রবার ঠিক মাগরিবের সময় যখন সূর্য অস্ত যাবে, এমন সময় মূসা নবী বলেন আমার কাছে এই লাঠিটা আল্লাহর কুদরতে আবার হাজির হয়ে যায়। এভাবে একদিন 2 দিন না, 18 বছর। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন, ঘটনাটা কি বুঝতে পারলাম না। নিশ্চয়ই এটার মধ্যে কোনো হাকিকত আছে। তাহলে প্রতি বৃহস্পতিবার জোহরের সময় আমার লাঠিটা কোথায় যায়? আবার পরের দিন মাগরিবের সময় লাঠি চলে আসে। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। জোরে বলেন কোন পাহাড়ে? তুর পাহাড়ে গেলেন। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যায় আমার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ। সকলে একটু আওয়াজ করে বলেন না আল্লাহ। আল্লাহ গো, আজকে অন্য কোনো কথা নাই, আল্লাহ আমার একটা প্রশ্নের জবাব দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা কি প্রশ্ন করবা বলো বলো। মূসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ প্রতি বৃহস্পতিবার জোহরের সময় হলে আমার দেওয়া তুমি আল্লাহর দেওয়া আমার লাঠিটা কোথায় জানি চলে যায়। আবার পরের দিন মাগরিবের ওয়াক্ত লাঠিটা চলে আসে, কোথায় যায় একটু আমারে বলে দাও। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মূসা তুমি যত প্রশ্ন করো আমি জবাব দেব, তবে হাকিকতের জবাব আমি আল্লাহ তোমারে দেব না। ও মূসা, বাকি কথা থাকলে বলো, আল্লাহ অন্য কোনো কথা না, আজকে এটা বলো। আল্লাহ কয় বলা যাবে না। মূসা নবী একটু রাগান্বিত ছিলেন, রাগ বেশি ছিল। আল্লাহ বলবা না? কয় না, তুমি যদি না বলো আগামী দিন নামাজ পড়বো, আগামী বৃহস্পতিবারে, আর আমি লাঠির দিকে তাকায়া থাকবো, লাঠি কই যায় আমি মূসা লাঠির থেকে জবাব নিয়ে নেব। আল্লাহ নবী পয়গম্বর মূসা কালিমুল্লাহ নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে, আর এই দিক দিয়ে লাঠির দিকেও চাই। দেখবেন অনেক মানুষ আছে নামাজের নিয়ত বাইন্দা ডাইনে বামে চায়। ভাইয়ের আমার পয়গম্বর মূসা কালিমুল্লাহ নামাজ পড়ে লাঠির দিকেও চায়। যখন লাঠিটা কোরামুড়ি শুরু করে দিছে, অর্থাৎ চইলা যাইব, উদাও হয়ে যাইব, মূসা নবী নামাজ ছাইরা দিয়া খপ কইরা লাঠির মধ্যে দইরা ফালাইছে। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ যখন লাঠিটার মধ্যে দইরা ফালাইছে, আল্লাহর কুদরতে লাঠির জবান কইলা গেছে। লাঠি ডাক দিয়া কয়, পয়গম্বর মূসা আমারে ছেড়ে দি, ও মূসা আমারে ছেড়ে দি, আমারে যাইতে দি। মূসা নবী বলে, না না, আজকে তোরে ছাড়বো না। কই কেন?
আজকে 18 বছর আমার সঙ্গে তুই লুকাচুরি খেলস, প্রতি বৃহস্পতিবার হইলে তোরা হারাইয়া ফেলি, মাইকিং সারা নিখোঁজ সংবাদ দেওয়া সারা শুক্রবার আবার চলে আসস। আল্লাহু আকবার। লাঠি কই যাও, আজকে যদি না বলো আমি মুসা তোমারে ছাড়বো না। চিল্লে কোন আল্লাহু আকবার। লাঠি কই যাও, কই যাও, আমারে সাইরা তো তুমি ধ্বংস হইয়া যাইবা। আল্লাহ বলে নাই হাকিকত তুমি কেন ধরলা? কয় আল্লাহ জানে আমি মুসা নবীর রাগ বেশি, আমি আজরাইল রে থাপ্পড় দিয়া চোখ বাহির করে ফেলাইছি। মারহাবা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ অনেকক্ষণ পর্যন্ত লাঠিরে দইরা রাখেন, লাঠিকে ছাড়ে না। লাঠি কোথায় যাচ্ছে? আমার বল, আমার বইলাদের লাঠি, আমার মনের দুঃখ আর সইতে পারি না। মুসা নবীকে আমার ব্যথা অন্তর ঘুরে গেছে, বল কোথায় যাস? এবার লাঠি ডাক দিয়া কয় মুসা, প্রতি বৃহস্পতিবার হইলে আমি খানায় কাবার পাশে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানে 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 আমার নবীর জন্ম হবে না, আগমন হবে। কি হবে? এই কাদে জাকুম মিনাল্লাহি নূর, আমার নবী আসবে, আগমন হবে। ওই যে যা আমার নবী আসলো, এইটা থেকেই মাসিউন নবী। ঠিক কিনা বলা? লাঠি ডাক দিয়া কয় রে মুসা, যেইখানে আমার নবী আসবে আসবে আসবে, জন্ম হবে না, নবীর জন্ম হবে না। নবীর মিলাদ হয়েছে তখন যখন আমার আল্লাহ কোনো কিছুই বানায় নাই, আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করে নাই, তখন আমার নবীর মিলাদ হয়েছে, আমার নবীর আগমন হয়েছে। আমরা মিলাদুন নবী করি, আমার নবীর আগমন। এই মিলাদুন নবী দ্বারা জন্ম বলা যাবে না, জন্ম বললে ইমানদারের ইমান পরিপূর্ণ আসবে না। এই মিলাদুন নবী অর্থ হলো আমার নবী আগমন করেছি। এই জন্য আমার বন্ধুরা, হুজুর কাউকাব মুর্শিদ কেবলা মিলাদুন নবীও মানে মাজিউন নবীও মানে। ঠিক কিনা বলেন? মিলাদুন নবী মানতে হবে। ও বন্ধুরি, এটা কোন মিলাদ? আমার নবী আসবে, কারণ আমার নবীর জন্ম হয়ে গেছে। মুসা নবী না, আদম নবী না, সমস্ত সৃষ্টির আগে আমার আল্লাহ আমার আপনার নবীকে বানায়া রাখছে।